ছোট্ট মানুষ, কুমিল্লার সন্তান, আমাদের সুন্নি জামাতের আলেম আয় আল্লাহ শামীম রাজা। উনি বলবো যাচ্ছে আমার ব্যাপারে, আমি তো তার মার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। বলবো যাচ্ছে তার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে। আমি গত রাত্রে দোয়া করেছি, আজকেও দোয়া করতেছি। আল্লাহ তার আম্মা জান বেঁচে থাকলে হায়াত বাড়িয়ে দাও, অসুস্থ থাকলে তাকে পূর্ণ সুস্থতা ফিরিয়ে দাও। তার আব্বা জানের হায়াত বাড়িয়ে দাও, তার পরিবারের সকলকে হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ সত্য বোঝার তৌফিক দান করো, মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করো। আল্লাহ হক্কানি আলেম হিসেবে তুমি কবুল করো। এরা তো আমাদের পরে মাঠে থাকবে, আলোচনা করবে, সত্যের বাণী প্রচার করবে, সত্য পথে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে আলেমগণ বেয়াদবি করতেছে তাদেরকে আদব শিক্ষা দাও। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আলেম আর আলেম থাকবে না, শয়তান হয়ে যাবে যদি বেয়াদবি করবে। আল্লাহ এক শ্রেণীর আলেম আছে, তারা আদব কারে কবি আদবি কারে তাও বোঝে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করো। তুমি বিনে কারো কাছে আল্লাহ করে বড় দন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত খইতে বান্ধানো ঐরাস হইও না। গুনাগারে ডাকে মাবুদ আল্লাহ শোনো না, না জানি কয় রাশি আমরা কি গোনা। আমরার গোনা যদি আল্লাহ পর্বত সমান, তব তত মারনা মরহি মরহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দুজখের আগুনে, তুমি তো দই আলো গাফার সখিবাকে মনে। মাবুদ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। আল্লাহ দেওঘরের জমিনে রাত্র গভীরে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে 3 কিসিমের মানুষ খাত বানাইছি। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বানাইছি বাবা আছে গো মা নাই। আল্লাহ এমনও খাত বানাইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই। আল্লাহ কেউ কান্দে মা হারাইয়া, কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুগে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া। আল্লাহ কেউ কান্দে সন্তান বিদের বিরাজ্যে ফালাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া। আল্লাহ কেউ কান্দে রে দুশ্মনের হাতে বন্দী হইয়া। মেহেরবান হুদা সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোনো ভিক্ষুক ভিক্ষার জুলি হাতে নিয়ে যখন কোনো বান্দার দুয়ারে হাত বাড়াই, বান্দা বুঝি ভিক্ষুক কেন এসেছে কি চাই। আমরা তোমার রহমতের দুয়ারের ভিখারি, রাত্র গভীরে তোমার রহমতের দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ কেন গো তোমার জানার বাকি নাই, প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দুরুস্তেকবার মিলাদ মুস্তাফা তুমি কবুল করো। হাদিয়া দুকুলের সাথে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারককে কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদের সকলকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের রূপাকে হাদিয়া তুমি কবুল করো। আয় আল্লাহ সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মোমন মোহনাতান শস্যা পরিমাণ ইমান নিয়ে যা যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার প্রিয় মুর্শিদের রূপাকে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি না নানি, মাতৃবংশে পিতৃবংশে পীর উস্তাদ, আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে সকলকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা ফিরিয়ে দাও, যারা বিমারে তুমি সেফায়ে কামাল নসিব করে দাও। আয় আল্লাহ যে ছেলে মেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। মাবুদ
যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, শরম দিয়া, টাকা দিয়া আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের পক্ষ থেকে দানগুলি তুমি কবুল করো। তাদের খায়াতে ব্যবসাতে বরকত দান করো। বংশের মানুষ কবরে যারা তাদেরকে মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হারিয়ালকি সাইয়েদনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোট্ট মানুষ, কুমিল্লার সন্তান, আমাদের সুন্নি জামাতের আলেম, আয় আল্লাহ শামীম রাজা, উনি বলবো যাচ্ছে আমার ব্যাপারে, আমি তো তার মার বিরুদ্ধে কোনো কথা বলি নাই, বলবো যাচ্ছে তার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে। আমি গত রাত্রে দোয়া করেছি, আজকেও দোয়া করতেছি, আল্লাহ তার আম্মা জান বেঁচে থাকলে হায়াত বাড়িয়ে দাও, অসুস্থ থাকলে তাকে পূর্ণ সুস্থতা ফিরিয়ে দাও, তার আব্বা জানের হায়াত বাড়িয়ে দাও, তার পরিবারের সকলকে হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ সত্য বোঝার তৌফিক দান করো, মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করো। আল্লাহ হক্কানি আলেম হিসেবে তুমি কবুল করো। এরা তো আমাদের পরে মাঠে থাকবে, আলোচনা করবে, সত্যের বাণী প্রচার করবে, সত্য পথে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে আলেমগণ বেয়াদবি করতেছে তাদেরকে আদব শিক্ষা দাও। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আলেম আর আলেম থাকবে না, শয়তান হয়ে যাবে যদি বেয়াদবি করবে। আল্লাহ এক শ্রেণীর আলেম আছে তারা আদব কারে কবি আদবি কারে তাও বোঝে না, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করো। মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না, হারিষ্ট করে আমরা রে মরণ দিও না। আয় আল্লাহ যারা মিডিয়া পরিচালনা করতেছে, সত্যটাকে মিথ্যা বানাইয়া তারা প্রচার প্রসার করতেছে, আল্লাহ গো তাদেরকে তুমি হেদায়েত দান করো। একদিন তো তোমার কোর্টে তারা হাজির হইতে হবে, তাদেরকে বিচার করবে। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, সত্যটাকে সত্য বলে, মিথ্যাটারে মিথ্যা বলে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া, নবীজিকে দুই নয়নে দেখাইয়া মধুমাখা কালমা জমানে জারি করে দিও। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু